প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে এফআইআর বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই হাঁসখালি ধর্ষণ খুন মামলায় 3 দোষীর মৃত্যু জেলের নির্দেশ শোনালো রানাঘাট মহকুমা আদালত। 3 বছর পর সাজা ঘোষণা হলেও আদালতের রায় পুরোপুরি খুশি নন তারা। হাঁসখালি গণধর্ষণ খুন কাণ্ডে দোষীদের সাজা শোনালো রানাঘাট মহকুমা আদালত। তৃণমূল নেতার ছেলে সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। 3 জন সোহেল গয়ালি, রঞ্জিত মল্লিক, প্রভাকর পোদ্দারের যাবজ্জীবন কারাদণ্ড। 2 জন সমরেন্দ্র গয়ালি, পীযূষ ভক্তর 5 বছরের কারাদণ্ড। 2 জন দীপ্ত গয়ালি, অংশুমান বাগচির 3 বছরের কারাদণ্ড। 2 জনকে শর্ত সাপেক্ষে জামিন। সুরজিৎ রায়, আকাশ বারুইকে 50,000 টাকার বন্ডে জামিন। 2022 সালের 4 এপ্রিল নদিয়ার হাঁসখালিতে স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালির ছেলে সোহেলের জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হয় নাবালিকা। শুধু তাই নয়, রক্তাক্ত অবস্থাতেই নির্যাতিতাকে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে পরের দিনই মৃত্যু হয় নাবালিকা। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্য ঘটনার পর মৃতদেহ দাহ করে দেওয়া হয়। এই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রী সে সময় জানিয়েছিলেন মূল অভিযুক্তের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এরপর মামলা গড়ায় আদালতে। সিবিআইকে ঘটনার তদন্ত ভার দেয় হাইকোর্ট। আদালতে 209 পাতার চার্জশিট দেয় সিবিআই। একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মামলা চলছিল রানাঘাট মহকুমা আদালতেও। সোমবার বিচারক 9 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার সাজা শোনানো হলো। তবে এই রায়ে খুশি নন নির্যাতিতার পরিবারের সদস্যরা। অর্চনা করছে আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই বইতে আমি খুশি না। ফাঁসি হলে আমি খুশি হতাম। সাজা ঘোষণার পরও তাদের ছেলে না নির্দোষ বলে দাবি দোষীদের পরিবারের সদস্যদের। আমার ছেলে কোনো আনেই জড়িত নেই। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষভাবে ওরা ফাঁসানি হয়েছে। আপনার ছেলে তো প্রভাকর বাবা, কি মনে হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে? পুরো সাধারণ একদম, এর ভিতর কোনো মিথ্যে নাই, পুরো মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে এই সব কটাকে। রায় প্রসঙ্গে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন তারা উচ্চ আদালতে যাবেন। হাইকোর্টে গিয়ে আমরা দেখব, কারণ এই মামলা সিবিআই যে তদন্ত করেছে, সেই তদন্ত একজন ডিফেন্স আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে এই তদন্ত সঠিক নয়। এদিন রায় ঘোষণার পর থেমে থাকেনি রাজনীতি। সিবিআই তদন্ত হওয়ার ফলে আজকে 3 জনা, বিশেষ করে সমর গয়ালির ছেলে, সেই তার এবং সহ তার 2 বন্ধুর যে যাবজ্জীবন নয় আমৃত্যু পর্যন্ত যে সাজা হয়েছে, তাতে আমরা খুশি। কেউ যদি মনে করে যে তিনি অপরাধী নন, দেন তাকেই তো প্রমাণ করতে হবে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যে তিনি অপরাধী নন। উচ্চ আদালতে মামলা হলে সেক্ষেত্রে কি রায় দেয় আদালত, তাই এখন দেখার। বিশ্বজিৎ মিত্রর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।